জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আরে আরে ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও হরু, সব সাবধানে নামাবি কিন্তু বাবা। আগে কথা সে আর বলতে, এবার এই লেপ তোষকগুলো আগে নামিয়ে আস্তে আস্তে। এবার কথা এগুলো ভেতরে নিয়ে যান, আমি বাকি সব নামাচ্ছি। দেখে হরু, নিরু লণ্ঠনটা নিয়ে বাইরে আয় বাবা, একটু দেখি। হ্যাঁ যাই। দেখেছো কি বাজি ছেলে, কাকার ডাক যেই শুনেছে অমনি ছুটেছে। কাকা এই যে লণ্ঠনটা এনেছিস? দে। আর এই নে, এই লণ্ঠনটা সরিয়ে রাখতো, এটাই তেল নেই। হ্যাঁ আচ্ছা দাও। কাকা মেলা হয়ে গেল তো, কেমন লোকজন হয়েছিল এবার? ভিড় ছিল খুব? তা মন্দ না, লোকজন প্রথমটায় ভালোই হচ্ছিল বুঝলি, হঠাৎই কলেরা শুরু হয়ে গেল। তারপর যা হয় আর কি, সবাই পালাতে লাগলো। বাঁওড়ের জলে রোজ ৫টা ৬টা করে মরা ফেলছিল। কি বলছো গো? পুলিশ এসে সব বন্ধ করে দিল রে। খাবারের যত দোকান ছিল সেসবও উঠিয়ে দিল। তবুও কিছুতেই কিছু হলো না, আর ক্রমেই বেড়ে চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। হ্যাঁ, বিকৃত হলো কাঁচকলা, এখন খরচটুকু উঠলে বেঁচে যাই। ও, অনেকের অনেক ক্ষতি হয়ে গেল বলো। হ্যাঁ, তার বলতে। অহরু, সব সাবধানে নামাস বাবা। হ্যাঁ কথা আর বলতেই লাগবে না। হ্যাঁ, তা যা বলছিলাম, আহা, সামটামানপুর থেকে একজন এসেছিল বুঝলি, যদু চক্রবর্তী না কি যেন নাম তার। একখানা গাড়ি ভর্তি করে বাড়ির লোকজন নিয়ে এসেছিল মেলা দেখতে। ছেলে মেয়ে বউ, সকাল থেকে সব দল বেঁধে মেলায় ঘুরতো, আর পাঁউড়ের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রান্না বান্না খাওয়া দাওয়া করত। ২ দিন পরেই রাত পোয়ালেই বাড়ি ফিরবে। তো সেই রাতেই তাদেরই ৯ বছরের মেয়েটাকে ধরলো কলেরা। কি বলছো? কোথায় ডাক্তার, কোথায় ওষুধ? সকাল 10টায় মেয়েটা গেল তো মাকে ধরলো, রাত 8টায় মা গেল তো ধরলো বড় ছেলের বউকে। তখন তখন রোগ রোগ এমন ঝাঁকিয়ে বসেছে যে কে কাকে দেখে তার ঠিক নেই। কি বলছো কাকা? তারপর সে এক কাণ্ড, একজন করে মারা যায়, আর পাশে বাঁওড়ের জলে তাকে ফেলে দেয়। দেখতে দেখতে পুরো গাড়ি খালি হয়ে গেল রে। সে বামুনের যে কি সর্বনাশ দেখলাম নিজের চোখে। উফ! আরে আরে, কি ফেললি হরু? ও মা, এটা কি? বাবা, ও মা, এটা কোত্থেকে এলো? এই কাপটা কি সুন্দর। দেখো দেখি কি নিয়ে ছুটলো। ওটা কোত্থেকে এলো রে? থাক থাক, পরে দেখো, এখন ভেতরে চলো। কিন্তু এই কাপটা কার? এটা আমার সঙ্গে এলো কি করে? আরে বাবা, ও সব ছাড়ো তো, আগে ভেতরে চলো। চলো তাই চল। হ্যাঁ চলো চলো, চোখে মুখে একটু জল দিয়ে আগে একটু বিশ্রাম নাও দেখি। ও পিসি, পিসি, কাকা আসছে, খাবারটা বারো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পেয়ালা অবলম্বনে আজকের গল্প মৃত্যুর সংকেত। ৩ আনা দামের কলাই করা চায়ের ডিশ আর পেয়ালা, সামান্য জিনিস। ওটাই নীরুর কাকার ছোট মেয়ে মনু ছুটে এসে তুলে নিয়ে চলে গিয়েছিল। যেদিন প্রথম নীরুদের বাড়িতে ওটা ঢুকেছিল, সেদিনের কথা নীরুর বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে সবে মাত্র লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল সে। আর ঠিক এমন সময় তার কাকার গলার আওয়াজ শুনে দালানের দিকে গিয়ে সে দেখে কুলবেড়ের মেলা থেকে তার কাকা ফিরে এসেছে। উঠোনে 2খানা গরুর গাড়ির একটা থেকে চাষি হরু মাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে, আর পাশেই রাখা একটা বড় ঝুড়িতে এক রাশ সংসারের জিনিস। বেলুন চাকি, হাতা, খুন্তি, ঝাঁঝরি,
কয়েকটা নতুন মাদুর, কাঁঠাল কাঠের 2টো নতুন জলচৌকি, 1 বোঝা পালং শাকের গোড়া, 2 ভাঁড় খেজুর গুড়, এরকমই আরও অনেক কিছু। নীরুর কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনামুগ বিক্রির জন্য মেলায় নিয়ে গিয়েছিলেন। 12 কি 13 মণ তার থেকে বিক্রি হবার পরেই কলেরার উৎপাতে সব পণ্ড হয়ে যায়। বাকিটা তাদের আড়তের সরকার হরিবিলাস মান্না একটা গরুর গাড়ি করে নিয়ে আসছে। পরের দিন সকালে এসে সে পৌঁছবে বাড়িতে। নীরুর কাকা হাত মুখ ধুয়ে খেয়ে রাতে শুতে চলে যান। সে কাপডিশের কথা তিনি ভুলেও গেলেন। গরুর গাড়ি থেকে বাকি সব মালপত্র নামিয়ে রান্নাঘরের পাশেই ভাঁড়ার ঘরে রাখা হয়েছে। হঠাৎ নীরুর কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা সাদা কাপ আর ডিশ হাতে করে এনে ওখানে রেখে রান্নাঘরে নীরু, তার মা, পিসি সবাইকে দেখিয়ে বলে, আমি কিন্তু কাল এই কাপটাতেই চা খাবো। দেখ দাদা, এই কাপটা বাবা কাল মেলা থেকে এনেছে, কি সুন্দর দেখতে না? আমি এরকম কাপ আগে কখনো দেখিনি। ও, এইটাকে নিয়ে তখন ছুটেছিলি? সে ঘটনার পর অনেকটা সময় কেটে গেছে, প্রায় বছর 6 হবে। নীরু এখন টিউবওয়েলের ব্যবসা করে। ডিস্ট্রিক্ট আর লোকাল বোর্ডের কাজ পাবার জন্য তাকে প্রায় এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতে হয়। বাড়িতেও সে আজকাল আর বেশিক্ষণ থাকতে পারে না। এরই মধ্যে একদিন নীরু কলকাতা যাবে বলে তৈরি হয়ে বেরোচ্ছে, শুনতে পেল মনু রান্নাঘরে কাকে যেন বলছে যে ওই কাপটাতে তাকে যেন কিছু খেতে দেওয়া না হয়, কারণ তার বাবা মানে নীরুর কাকা মারা যাবার পর থেকে নীরুর কাকিমা ওই কাপটাকে 2 চোখে দেখতে পারে না। মনু যে কিনা কাপটা বাড়িতে আসার মুহূর্ত থেকে সেই কাপটাকে নিয়ে এত উত্তেজিত ছিল, সে বলছে এ কথা। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না নীরু। এগিয়ে গিয়ে জানতে চায়, কোন কাপটা রে? এই তো এটা। হ্যাঁ, এটা তো কাকার সঙ্গে আসা সেই কাপটাই তো। কি হয়েছে এতে? বৌদি যখন অসুস্থ ছিল, বৌদি এটাতেই দুধ খেত। হ্যাঁ, খেত তো। তারপর বাবার সময়ও বাবাকে এটা করেই সাবু খাওয়ানো হতো। হ্যাঁ, তারপর দেখ দুজনে কেমন চলে গেল। তাই মা না ওটাকে একদম দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটাকে সরিয়ে দে তবে। যত সব উল্টো পাল্টা চিন্তা। নীরুর জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে তাদের দেশের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে ওখানেই মারা যান। আর তার ঠিক 2 বছর পরে তার কাকাও মারা যান। কিন্তু এর সঙ্গে কাপটার কি সম্পর্ক সেটা ঠিক বুঝে উঠতে পারল না নীরু। তবে মুখে আর কিছু না বললেও মনে মনে ভাবল যে এ নেহাতি মেয়েলি কুসংস্কার মাত্র। পরের বছর নীরুর কাজের চাপের সঙ্গে পাল্লা দিয়ে তার ব্যস্ততাও আরও বাড়ল। দূর দূরান্তের পাড়া গাঁয়ের নানান জায়গায় টিউবওয়েল বসানো, মিস্ত্রি খাটানো আর পাওনা বিলের টাকা আদায়ের কাজে তার আর নাওয়া খাওয়ারও সময় রইল না। একান্নবর্তী সংসারেও একসময় ভাঙন ধরল। ঠিক এমন সময়ে তার ছোট ছেলেটার ভয়ানক অসুখ করল। কিন্তু নীরুর কাজের চাপ কমল না। পাওনা আদায়ের কাজে তার ছুটোছুটি চলতেই থাকল। অবশেষে সে যখন বাড়ি ফিরল, তার কয়েকদিনের মধ্যে ছেলেটি মারা গেল। সে বছরই শেষের দিকে কলকাতায় বাসা ভাড়া করে বউ, মেয়ে আর কাকার সেই ছোট মেয়ে মনুকে নিয়ে নীরু কলকাতাকেই তাদের স্থায়ী ঠিকানা বানালো। তাছাড়া দেশের বাড়িতে তাদের আর কারোর মনও বসছিল না। টিউবওয়েলের ব্যবসা করতে করতে একটা ব্যাপার নীরুর মনে হয়েছে যে পাড়াগাঁয়ের মানুষগুলোর মতো অলস প্রকৃতির জীব সে আর কোথাও দেখেনি। তারা যে কত অল্পেতে খুশি হতে পারে তা শহরের লোকেরা কল্পনাও করতে পারবে না। এরা নিশ্চিত মৃত্যুকে পরম নিশ্চিন্তে মেনে নেবে, সব রকমের দুঃখ, দারিদ্র্য, অসুবিধাকে সহ্য করবে, তবু এগুলোর কোনো প্রতিকার করতে রাজি হয় না তারা। এটাই হয়তো এদের গুণও যে সরকার বা দৈব কারোর বিরুদ্ধেই এদের কোনো অভিযোগও নেই। নীরুর মনে হয় বাইরে থেকে এদের দেখে যারা ভেবে নেবেন যে এরা মরে গিয়েছে বা এরা জড় পদার্থ, একটু ঘনিষ্ঠভাবে মিশলেই তারা নিজেদের মত বদলাতে বাধ্য হবেন। এরা মরেনি, এরা মরে না,
এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে প্রতিদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে হেরে গিয়েও এরা ভয় পায় না, দমে যায় না বা প্রতিকার করতে ব্যস্ত হয়েও পড়ে না। সবটা সহজভাবেই মেনে নেয়। নীরু অবাক হয়ে দেখে যে খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় পুরো গ্রাম উজাড় হয়ে গেলেও এরা একটা টিউবওয়েলের জন্য তদবির তদারক, এমনকি একটা দরখাস্তও কেউ করবে না। যাই হোক, এক বিকেলে নিজের কলকাতার বাসায় বসে চা খাবার সময় সে দেখে তার ছোট মেয়ে সেই কলাই করা কাপটায় করেই চা খাচ্ছে। যদিও তার মনে কোনো কুসংস্কার নেই, তবু বাবা তো, তার মনে কেমন যেন একটা অস্বস্তি হলো। কোনো মতে চা খাওয়া শেষ করে কাপটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে তার বাড়ির পাঁচিলের ওপারে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। আবারও কাজের চাপ বাড়ল নীরুর। কলকাতার নিজেদের বাসা থেকে অনেক দূরে বিভিন্ন গ্রামে মিস্ত্রি খাটিয়ে আর হিসেব কষেই তার দিন কাটতে থাকে। কাকার সেই ছোট মেয়ে মনু তখন তাদের সঙ্গে কলকাতাতেই থাকে। হঠাৎই সে চিঠি পায় যে তার কাকার মেয়ে মনু খুব অসুস্থ। নীরু বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে রোগীর ঘরে ঢুকে প্রথমেই তার চোখে পড়ে আবারও সেই কাপটা। মনুকে ওই কাপে করেই সাবু খাওয়ানো হচ্ছিল, কিন্তু কাপটা তো সে আগের বার বাড়ি ছাড়ার আগেই পাঁচিলের ওপারের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কাপটা বাড়ির মধ্যে আবারও এলো কি করে? নীরু অবাক হয়ে যায়, সে কিছু বুঝতে পারে না। অবশেষে তার মেয়েকে ডাকে। নীরু তার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে জানল যে মনুই নাকি ওটা পাঁচিলের ওপারে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে এসেছিল। কিন্তু নীরু কিছুতেই ভেবে পেল না এটা কি করে ঘটতে পারে। মনু তো এই কাপটা অনেকদিন আগে থেকেই অপছন্দ করে, কিন্তু তার মেয়ে আরও জোরের সঙ্গে বলে, আমি ঠিক জানি গো বাবা। ঠিক বলছিস? বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। আরে আমাদের সেই ছোকরা চাকরটাকে একদিন কুকুরে কামড়েছিল না, সেদিনই তো মনুপিসি কাপটা কুড়িয়ে এনেছিল। তারপর ওই কাপটা করেই তো ছেলেটাকে কোন একটা শেকড়ের পাঁচন না কি যেন খাওয়ানো হয়েছিল। কাকে? ওই রামলগনকে? ওকেও ওই কাপে করে খাওয়ানো হয়েছিল? হ্যাঁ, তারপর সেই যে ছেলেটা দেশে গেল আর এলোই না, দেখলে? মেয়ের সাথে নীরু আর তর্ক করল না। তার এবার মাথাটা ঝিমঝিম করতে শুরু করেছে, কারণ সে জানে যে কুকুরে কামড়ানোর পরে রামলাগন যে আর দেশ থেকে ফেরেনি তার কারণ রামলাগন দেশে গিয়ে মারা গিয়েছিল। আর সে খবর জানা সত্ত্বেও নীরু বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি, বিশেষ করে তার স্ত্রী ছেলেটিকে খুবই ভালোবাসত বলেই। টিউবওয়েলের মিস্ত্রি শিবশরণের শালির ছেলে ছিল সে, তার কাছ থেকেই খবরটা পেয়েছিল নীরু। অন্যদিকে মনু আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু নীরুর মন ভালো নেই। তার কেমন যেন স্থির বিশ্বাস যে মনু আর বাঁচবে না। তার অজান্তেই ওই কাপের একটা অভিশপ্ত ইতিহাস যেন তার মনটাকে গ্রাস করে ফেলেছে, আর গ্রাস করেছে তার সমস্ত পরিবারকে। তার চোখের সামনে একের পর এক কয়েকটা মুখ ভেসে উঠল। তার কাকা, তার জ্যাঠতুতো দাদা, বৌদি, রামলগন, যারা একের পর এক চলে গেছে। কাপটা কি সত্যি অভিশপ্ত? নীরুর মনে সন্দেহ গাঢ় হয়ে ওঠে, কারণ সেই কবে কাকারও অজান্তে তারই সঙ্গে মেলা থেকে কাপটা তাদের বাড়িতে এসে ঢুকেছে। কতবার তাকে সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কাপটা যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। এ কাপের ইতিহাস তার বাড়ির আর কেউ জানে না, কিন্তু তার স্থির বিশ্বাস কাকা যে পরিবারের কথা বলেছিল, মেলায় গিয়ে যারা সবাই কলেরায় উজাড় হয়ে গিয়েছিল, এ নিশ্চয়ই তাদের পরিবারের কাপ। এ বাড়িতে আসার পর থেকে যে যে এ কাপে কিছু খেয়েছে সে আর বাঁচেনি। কাপটা নীরু আবারও চুপি চুপি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাত দিয়ে তোলার সময় কাপটা ধরতেই নীরুর সারাটা শরীর যেন শিউরে উঠল। কাপটা যেন জীবন্ত। তার মনে হলো সে যেন একটা সাংঘাতিক বিষধর জীবন্ত সাপের গায়ে হাত দিয়েছে, যার স্পর্শে মৃত্যু
যার নিঃশ্বাসে মৃত্যু। পরের দিন দুপুর থেকে মনুর অবস্থা হঠাৎই খারাপ হতে শুরু করল এবং 9 দিনের দিন সে মারা গেল। মনুর মৃত্যুর পরে কাপটা নিরুই আবার কুড়িয়ে আনল এবং এবার আর বাড়ির পাশের জঙ্গলে নয়, কাপটা ব্যাগে করে নিয়ে নিরু কাজে বেরোলো। আর তারপর প্রায় 7-8 ক্রোশ দূরে একটা ডোবার ধারে বোঝাই নোংরার মধ্যে ফেলে দিয়ে নিরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। সময় গড়িয়ে চলল। মনুর মৃত্যুর পর 2 মাস কেটেও গেছে। তাদের শোকের ওপর সময়ের ঠান্ডা প্রলেপ পড়েছে অনেকটাই। একদিন কথায় কথায় নিরু তার স্ত্রীকে সেই কাপটার কথা সবটা খুলে বলল। প্রথমে তার স্ত্রী কিছুই বলল না, কেমন ফ্যাল ফ্যাল করে অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নিরু তাকে আশ্বস্ত করার জন্য বলল, ও ছাড়ো, আর ভেবে কাজ নেই। ও আপদ তো আমি এমনিই বিদায় করেছি। আসলে তুমি অতটা খেয়াল করনি, তাই ধরতে পারোনি। আমি কিন্তু বরাবর জানতাম, জানো তো। একটা কথা বলবো? আমার না আজ একটা কথা মনে পড়ে গেল, জানো? কি কথা? খোকা যখন মারা যায়, ওই কলাই করা কাপটাতেই তো আমি ওকে ডাবের জল খাওয়াতাম গো। কি বলছো? তুমি তো তখন বাইরে, তুমি জানো না। আমি নিজের হাতে ওই অভিশপ্ত কাপে খাইয়ে আমি নিজে আমার খোকাকে। কেঁদো না, থামো। আর কি হবে কেঁদে? আমাদের কপাল, আমরাই তাকে ধরে রাখতে পারিনি। কি করবে বলো? কেঁদো না। নিরু কথা শেষ করতে পারে না। তার মন তখন তোলপাড় হয়ে যাচ্ছে এই দুশ্চিন্তায় যে কাপটাকে সে দূরে ফেলে দিয়ে এসেছে ঠিকই, কিন্তু কাপটা আদৌ তাদের পিছন ছেড়েছে তো? আবারও কোনো না কোনোভাবে তাদের বাড়িতে এসে হাজির হয়ে যাবে না তো? এক নিষ্ফল আফসোসে তার বুকের ভেতরটা তখন ফেটে যাচ্ছে। তার সমানে মনে হতে থাকে যে সে কেন কাপটা ভেঙে চুরমার করে নষ্ট করে ফেলে আসেনি তখন। আবারও কোনো উপায়ে কাপটা তাদের বাড়িতে ঢুকে পড়বে না তো? আর তারপর কার পালা? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পেয়ালা অবলম্বনে মৃত্যুর সংকেত। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।